আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেকেই বিকাশ বা নগদ রকেট থেকে সেন্ড মানি করতে গিয়ে রিচার্জ হয়ে যায়। সেই বিষয় নিয়ে আজকে ভিডিও বানাবো। কিন্তু আমরা এতগুলো রিচার্জ কী করব? কিন্তু আমরা তো অনেকেই রিচার্জগুলো অন্যদেরকে দিতে পারি না। যে আজকে ভিডিওটা বানাবো, সবাই ধৈর্য সহকারে দেখবেন কীভাবে আমরা অন্য সিম থেকে অন্য সিমে রিচার্জ ট্রান্সফার করে ভিডিও নিয়ে আলোচনা করবো। ভিডিও সবাই দেখবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। চলেন মূল ভিডিওতে চলে যাই। আপনারা সর্বপ্রথম আপনার যেই সিমটা ইউজ করেন সেই সিমের মাই জিবি অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই যদি থাকে সেই আপডেট নিয়ে রাখবেন, নাহলে কিন্তু আমাদের সকল তথ্যগুলো পাবেন না। আমার এয়ারটেল সিম, আমি সর্বপ্রথম আমার এয়ারটেল সিমে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে অনেকগুলো অপশান আছে। আপনারা সবগুলো অপশান খুঁজে বের করবেন কোন জায়গায় আপনার ব্যালেন্স ট্রান্সফারটা আছে। অবশ্যই এখানে দুইটা কানেক্ট রাখবেন। আমরা অনেকে কী করি, একটার ভিতরে একটা অন্য নম্বর অ্যাড করে রাখি, কিন্তু ওই নম্বরগুলো অ্যাড করার কারণে ব্যালেন্স ট্রান্সফারটা খুঁজে পাবেন না। অবশ্যই এটা আপনি যে কোনো একটা কানেক্ট করে রাখবেন। যদি সব দুই তিনটা কানেক্ট রাখেন কিন্তু ব্যালেন্স ট্রান্সফারটা খুঁজে পাবেন না, অবশ্যই আপনারা এক সিম দিয়ে এখানে একটা মাই জিবি অ্যাপস কানেক্ট রাখবেন। তা আমরা দেখেন এখানে ব্যালেন্স ট্রান্সফার আছে, করেন চারটা ডট আইকন আছে। এখানে গেলে আমাদের সকল অ্যাপসের সকল যে কিছু এখানে শো করবে, মানে মাই জিবি অ্যাপসের যা কিছু আছে সব এখান থেকে শো করবে। আমরা এখান থেকে দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার, ভয়েস মাই সব এখানে দেওয়া আছে। তো আমরা দেখেন আমরা ব্যালেন্স ট্রান্সফার আসলাম। ব্যালেন্স ট্রান্সফার আসার পর আমরা সর্বপ্রথম এখানে মোবাইল নম্বর চাচ্ছে, আমরা মোবাইল নম্বরটা দিয়ে দিব। আপনার যে নম্বরে ট্রান্সফার করবেন সেই নম্বরটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার কত টাকা অ্যামাউন্ট দিবেন, এখানে 300 থেকে 200 পর্যন্ত আছে, আপনারা চয়েস মতন করে দিবেন। 100, 200, 300 আছে, আমরা যতটুকু চান 20 টাকা থেকে পর্যন্ত দিতে পারবেন। জাস্ট আমি এখানে টাকার অ্যামাউন্টটা বসিয়ে দেবো। দেওয়ার পর এখানে নিচে দেখবেন ব্যালেন্স ট্রান্সফার আছে, কিন্তু আমার টাকা নেই, আমি ট্রান্সফার করবো না, আমি ভিডিও বানানোর জন্য করছি, এর জন্য এখানে দেখাচ্ছে না। যখন এখানে আপনি সম্পূর্ণভাবে দিবেন আপনার ব্যালেন্স থাকবে। যখন অন্য সিমে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন, যেই সিমে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন সেই সিমের নম্বরটা এখানে দিবেন। তারপর এখানে টাকাতে দিবেন, এখানে অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে ট্রান্সফার বলে একটা অপশন আছে, জাস্ট ট্রান্সফারে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু আপনার সেই সিমে একটা ওটিপি যাবে, ওটিপিটা দেওয়ার সাথে সাথে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। 30 সেকেন্ডের কাজ, বুঝছেন? আপনার ভিডিও দেখতে সময় লাগে কিন্তু কাজটা করতে সময় লাগবে না। যদি দেখে যদি করতে হন তাহলে জানাবেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।